মৃত্যুর পরে আমরা শুনছিলাম কি কি আমরা আফসোস করব। আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে বলে দিছে যে মৃত্যুর পরে আমার বান্দারা এই আফসোসগুলো করতে থাকবে। এরপরে মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার আমরা আফসোস করব যে আমরা রাসূলের কোনো পথ দেখানো পথে যদি আমরা চলতাম। কুরআনুল কারীমে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে, আমি যদি রসুলের কোনো একটা দেখানো পথে চলতাম তাহলে আজকে আমি জাহান্নামে যেতাম না, এই কথা বলবে আর নিজের হাত কামড়িয়ে খেয়ে ফেলবে। কুরআন বলছে আপনি আফসোস করতে থাকবেন যারা রসুলের আদর্শ মানে না, যারা রসুলের সুন্নাহ মোতাবেক তাদের জীবন সাজায় না, পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নাত আপনার মধ্যে নাই, রসুলের সুন্নাহ মোতাবেক আপনার ব্যক্তি জীবন নাই, পারিবারিক জীবন নাই, বৈবাহিক জীবন নাই, সামাজিক জীবন নাই, রসুলের দেখানো পথ কোনো জায়গা আপনার নাই। কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে কামড়াবেন আর আফসোস করতে থাকবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে, আমি রসুলের দেখানো পথে যদি আজকে আমি হাঁটতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। নিজের হাত কামড়িয়ে খেয়ে ফেলবেন আর আফসোস করতে থাকবেন, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছে সব ধরো, আর আমার রাসূল যা নিষেধ করছে সব বর্জন করো, তার কাছে যেও না। সফলতার চূড়ান্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুলে দিবে। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ রসুলের কথা মেনে রসুলের দেখানো পথ তারা অনুসরণ করে জান্নাতে যাচ্ছে। যারা টুপি মাথায় দিত, লম্বা দাড়ি রাখত, লম্বা জামা গায়ে দিত, রসুলের সুন্নাহগুলো জীবনযাপন যারা করত, রসুলের সুন্নাহ মেনে যারা জীবনযাপন করত, আপনার চোখের সামনে কিয়ামতের ময়দানে দেখবেন যে রসুলের পথে হেঁটে তারা আজকে জান্নাতে যাচ্ছে। তখন নিজের হাত নিজে আপনি কামড়াবেন আর আফসোস করতে থাকবেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি রসুলের কোনো একটা পথ আজকে মানতাম, রসুলের দেখানো পথে যদি আজকে আমি হাঁটতাম তাহলে আজকে আমি জাহান্নামের আসামি হতাম না। নিজের হাত নিজে কামড়াবেন আর আফসোস করতে থাকবেন। তাহলে এইখানে আমরা যারা আছি প্রত্যেকের প্রতি আমাদের মেসেজ হলো, আপনি যদি জানেন এই কথাটা নবীজি বলছেন, এইটা রসুলের দেখানো পথ যদি আপনার জানা থাকে তাহলে খবরদার ওইটা অ্যাবাউট করে আপনি কখনো চলবেন না। যদি চলেন কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে কামড়াবেন আর আফসোস করতে থাকবেন। ওই আফসোস সেদিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য কিয়ামতের ময়দানে যারা রসুলের পথ দেখানো পথে হাঁটে নাই তারা এই আফসোসগুলো করতে থাকবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আফসোস করবে কারা, সেই কথা বলছিলাম।